বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 8:50। ক্যামেরাটা হাতে নিলাম, ফোনটা হাতে নিলাম, ক্যামেরাটা অন করলাম, ভিডিও করা শুরু করলাম। তো উঠেছি 8:15 সময়। একবার উঠেছি 6টা বাজতে 5 মিনিট বাকি, না 6টা 5-এ, সঠিক মনে নেই। ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়েছি, তো যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা হবে, হয় 6টা বাজতে 5 মিনিট বাকি আর নয় 6টা 5 বাজে, ঠিক আছে? তো তখন একবার উঠলাম, উঠে নিয়ে ভাবলাম যে এখনও হাতে 2 ঘন্টা টাইম আছে, 8টার সময় উঠবো। 8:15 সময় বিছানা ছেড়েছি। বিছানা ছেড়ে নিয়ে বাসি বিছানা তুলে তারপরে হচ্ছে তোমার বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে ভাত বসালাম, ঠিক আছে? কারণ দেরি হয়ে যাচ্ছিল। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ব্রাশ করলাম, ব্রাশ করে নিয়ে থাইরয়েডের ওষুধ খেয়ে তারপরে ভিডিও করা শুরু করলাম। তো আজকে আমার রান্নাবান্না আছে। আর আজকে বুধবার, কিন্তু বরের ছুটি নেই, বর নিয়েছে ছুটি আগামীকাল আমাদের জীবনে একটা বিশেষ দিন। সেই কারণের জন্য বরকে বলেছি আগামীকাল তুমি ছুটি নেবে, তার জন্য কালকে ছুটি নিয়েছে, আজকে ছুটি না নিয়ে, ঠিক আছে? এই ভিডিওটা যতক্ষণে তোমাদের কাছে পৌঁছাবে হয়তো সেই শুভ কাজের জন্য আমরা হয়তো বেরিয়েও পড়েছি। কারণ এখন ব্লগ ভিডিও আমি আগে ছাড়ি, তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও ছাড়ি। তো সেই কারণের জন্য এই বললাম যে তোমরা এই ভিডিওটা যতক্ষণে পেয়েছো ততক্ষণে হয়তো আমরা সেই শুভ কাজটা করার জন্য বেরিয়েও পড়েছি। তো বর গেছে এখন কি যেন বলে, দোকান ঘর একটু ঝাড় ঠাড় দিতে, পরিষ্কার করতে। তো আর চলো, আমার রান্নাবান্না আছে। মাছ ভাজা দিয়ে আমি সকালবেলা ভাত খেয়ে নেবো। বর তো আর মাছ ভাজা দিয়ে সকালবেলা ভাত খাবে না। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের তেল পটকা বের করে রেখেছি, আর এই যে হচ্ছে মাছ। যাই হোক, পরে খুলছি। তো মাছের ঝোল হবে, তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে। আর গতকালকে পনিরের তরকারি আছে, তিলের বড়া আছে, তারপরে ঘ্যাট আছে, 3 রকমের আইটেম আছে। আর এই মাছের ঝোল করব, ব্যাস হয়ে গেল। বর যে 2 পদ নিতে চায় বা 3 পদ, ছোটো টিফিন বাটিতে একটা কিছু দিয়ে দিলাম, যে 3 পদ নিতে চায় সেই 3 পদ দিয়ে দেবো। আর মাছের তেল পটকাও খায় না, ওটা আমিই খাবো। তো এই 2 পদই আজকে আমার রান্না করা আছে। আর দেখি যদি বলে যে তিলের বড়া দিয়ে সকালবেলাও খেয়ে যাবে, তাহলে সকালবেলাটা আর পটল ভাজবো না। আর যদি বলে যে না, তিলের বড়া দিয়ে খাবে না, তাহলে পটল ভাজা করে দেবো বা বেগুন ভাজা করে দেবো, এটা দিয়ে সকালবেলা খেয়ে যাবে, ঠিক আছে? চলো, হাতে সময় একদমই কম, খাওয়া দাওয়া করে সব তৈরি করে দিয়ে আবার যেতে হবে দোকানে। চলো কাজ বাজ শুরু করি। আর যতটুকু পাচ্ছি ট্রাইপডে ক্যামেরাটা সেট করে তারপরে ভিডিও শ্যুট করি, ঠিক আছে? যতক্ষণই বাড়িতে থাকি পাথরের আওয়াজে কান ঝালাপালা হয়ে যায়। দোকানে যাই, পাথরের আওয়াজটা কানে যায় না। রেগুলার সকালবেলার থেকে যদি কোনো তীক্ষ্ণ আওয়াজ কানে যায় না, মাথা যন্ত্রণা করে খুব। এই দেখো বন্ধুরা, নিরামিষ ঘ্যাট আমরা রাত্রে কালকে খেয়েছিলাম, ঠিক আছে? আর এই হচ্ছে পনিরের তরকারি, আর এই হচ্ছে তোমার হচ্ছে কি যেন বলে, তিলের বড়া ভাজা, তার সাথে শুকনো লঙ্কাও আছে। মাগো, এর মধ্যে জল অ্যাড করা যাবে না একদম। আমি ভাবছি ঘ্যাটটা আমি রাখি, আর ওকে দেবো পনির, তিলের বড়া আর হচ্ছে মাছের ঝোল। ঘ্যাটটা আমি রাখি, আমি তিলের বড়া ভালো খাই না, আর পনির তো ঠেকায় খাই, খুব একটা ভালোবাসি না। তাহলে ঘ্যাটটা খাবো। আমার এই 2 পদ হলে আর কিছু লাগবে না, তারপরেও বরকে তো আর 4 পদ দেওয়ার জায়গা নেই, আর থাকলে পরেও নেবে না, তার জন্য ঘ্যাটটা রেখে দেবো। চলো, কোটাকুটি একবারে কমপ্লিট করে নিলাম। বাবা, এখনো রসুন কাটা রয়ে গেছে, দেবো। সব কোটাকুটি করে নিয়েছি। এই যে বেগুন ভাজা, 3 পিস বেগুন ভাজা বরের জন্য, আর এটা হচ্ছে তোমার এই মাছের তেলের বেগুন। এটা একটু ভাজা হোক, কম আছে, তার মধ্যে আমি ভাতটা বেড়ে ফেলি, ভাত হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে বেগুন ভাজা করছি, এরপরে মাছ ভাজবো। তো মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি। সামনে দাঁড়ায় থাকলে আর হতেই চায় না, একটুখানি সময়ের জন্য ঘরে যাবো, দেখবো কালো হয়ে গেছে। আর এই যে তিলের বড়া গরম করে নিয়েছি,
এইটা গরম করতে গিয়ে আরেক ফ্যাংচা হয়েছে, বলছি দাঁড়া। আর এই যে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা। তিলের বড়াটা গরম করতে গিয়ে তিলগুলো সব আলগা আলগা হয়ে তেলের মধ্যে পড়ে গেছে। এবার কি করবো, ওইভাবে তো রান্না করা যাবে না, কারণ তিল এমনিতে একটু তিতো হয়, তো তার জন্য তিতো হয়ে যাবে যে কোনো কিছু রান্না করবো সেটা। তার জন্য কি করলাম, একটা বাটির মধ্যে ছাঁকনি নিলাম, চা ছাঁকি যেই ছাঁকনি দিয়ে সেটা দিয়ে কড়াই থেকে তেলটা ছেঁকে নিলাম, ব্যাস হয়ে গেল। বুদ্ধি বুদ্ধি দেখো, এখনো হয়নি, কি বিরক্ত। তেল লাগলো গায়ে। মাছ ভাজবো, মাছের আলু ভাজবো, মাছের ঝোল করবো। মাছের আলু ভাজতে তো বেশি সময় লাগে না, মাছটা ভাজতে সময় লাগে। কটা বাজে বলি, 9:45 বাজে। কখন যাবো আমি দোকানে ভাবো এবার। টেনশন কাজ করে। একটুখানি বাইরে আসলাম, এবার গিয়ে দেখবো কালো হয়ে গেছে, সেটা তো হতে দেওয়া যাবে না। হাত হলুদ টলুদ মাখায়, হাতের অবস্থাটা। এই তুই কই ছিলি, এই কই ছিলি তুই? বাবা বাবা মাছটা এমনভাবে পেটটা ফুলাই দিল, মনে হচ্ছে যেন জ্যান্ত মাছ। তো দেখো বন্ধুরা, ফাইনালি এই যে মাছের ঝোল কমপ্লিট। গরম মশলা দিয়ে একটুখানি সময় ঢেকে রেখেছিলাম, বেশি সময় ঢেকে রাখার সময় আমার কাছে নেই। আর এই যে 3টে বেগুন ভাজা ওর, মাছ ভাজা আমার। চলো এগুলো সরিয়ে নিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। ধনেপাতা থাকলে একটু ভালো হতো। চলে আসলাম দোকানে, এসে আজকে বেশ একটু দেরি না, অনেকটাই দেরি হয়ে গেল দোকানে আসতে। এসে নিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে জামাকাপড় বাইরে মেলে তারপরে টাইটেল থাম্বনেল বানিয়ে ডেলি ব্লগটা পোস্ট করে দিলাম। দিয়ে এই এখন ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাবো নখের কালারের অবস্থা। নখের কালার পুরো বদলে গেছে, একটা ম্যাজিক হয়েছে, দাঁড়াও বলছি। প্রথমে হচ্ছে এই যে এই কালারটা দেখে নাও, হালকা একটা পিঙ্কিশ ভাব আছে না, কিন্তু এটার মধ্যে সেই পিঙ্কিশ ভাবটা গিয়ে গোল্ডেন ভাব একটা চলে এসছে। অ্যাকচুয়ালি প্রথমে আমি এই কালারটাই অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে, কিন্তু তারপর দেখলাম ওই কালারটা হচ্ছে নিউড কালার, ওটা বেশি ভালো লাগছে, তার জন্য ওটা ইউজ করলাম। ওটা ইউজ করার পরে এখন এই কী যেন বলে, খাওয়ার পর দেখি যে কালারটা প্রথমে অ্যাপ্লাই করেছিলাম সেটাই হয়ে রয়েছে। একেবারে খারাপ লাগছে না। আইসক্রিম যাচ্ছে, কিন্তু এইমাত্র ভাত খেয়েছি তো, এখন আইসক্রিম খেতে মনটা চাইছে না, আইসক্রিম খেতে। তার জন্য এখন আর আইসক্রিম খাবো না। এই লোকটা অনেকদিন পর আসে, সেই ছোটোবেলার আইসক্রিমের স্বাদ মনে পড়ে যায়, কিন্তু এখন আইসক্রিম খাওয়ার পিপাসাটাই নেই, তার জন্য এখন আর খেলাম না। আবার অন্যদিন আসলে পরে অন্যদিন খাবো। আর গরমটাও এখন খুব একটা বেশি নেই, তার জন্য ইচ্ছেটাও কম। এইমাত্র কমেন্ট সেকশনটা চেক করছিলাম, এইমাত্র তো দেখলাম 2টো কমেন্ট, চুলকানি মার্কা কমেন্ট। তো দেখে নিয়ে আমি ভাবলাম চলো এই 2টো কমেন্টের একটু উত্তর এক্ষুনি দেওয়া হয়ে যাক, নতুবা হয়তো এরপরে হয়তো ভুলে যাব, কমেন্টটা পড়তে ভুলে যাব, কারণ কমেন্টটা আমি কমেন্ট সেকশানে রাখারই ইচ্ছে নেই। তো দেখা যাক, যদি প্রয়োজন বোধ করি উড়িয়ে দেবো কমেন্টটা। তো যে লিখেছে সে হচ্ছে সৃজা মজুমদার। লিখেছে, তোমার যেমন অন্যের ভালো দেখলে জ্বালা হয়, কারোর ভালো দেখতে পারো না, সেরকম অন্যের হয়তো হয়। অন্যটা কে? তুমি? আমার তো মনে হচ্ছে সেই অন্যটা, যে অন্যের সেরকম হয়, সেই অন্যটা হচ্ছে তুমি। বহু মানুষ তো আছেই, তার সাথে তুমিও হয়তো আছো। তোমাকে কে বলেছে, কোন জায়গাটা তুমি দেখাতে পারবে যে কারোর ভালো দেখলে আমার জ্বালা হয়? ফালতু বকতে আসো কিসের জন্য? তোমাদের মতন কিছু মানুষকে না মাথায় গাঁটটা মারতে হয়। ঠিক যেমন গাঁটটা মারার মতন আরও একটা কমেন্ট করেছো, কেকটা যার জন্য এনেছো সেটা তো তার হাত দিয়েই তার সাথে পাঠিয়ে দিতে পারতে, সেটাই তো উচিত ছিল। নিজে এনেছো বলে রেখে দিয়েছো আর নিজে খাচ্ছ। কত বড় অপদার্থ হলে পরে এই যে কমেন্টটা করেছে। আমি সেই দিনই বলেছি
যে ওই বাড়ির 4 জনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরে শ্বশুর শাশুড়িকে দিয়ে এসছি, আর বাকিটুকু আমার জন্য আর আমার বরের জন্য নিয়ে এসছি। তাই এই যে একে এই ধরনের অপদার্থ আসে মাঝে মধ্যে, মুখ উঁচু করে চলে আসছে অপদার্থামি করতে। মানে ভাবো এই ধরনের কমেন্ট দেখলে কীরকম টং করে মাথা গরম হয়ে যায় না? আর তখন এরকম জুতাতে বসতে হয়। জানোয়ার নেই মহিলা। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই তো পেলে। আর একটা বাটি বের করে নিয়েছি, কারণ হচ্ছে এই তেল বেগুন শ্বশুরমশাইকে একটু দেবো, কারণ শ্বশুরমশাইও আমার মতন করে তেল বেগুন খুব ভালোবাসে। আমার হাতগুলো দেখো বন্ধুরা, বুঝতে পারছো কি না জানি না, দেখতে পাচ্ছ কীভাবে কাঁপছে থরথর করে? বুঝতে পারছো? এই দেখো, দেখতে পাচ্ছ? এটাও দেখাই। আসলে আমি যেই হাত দিয়ে ফোন ধরে রয়েছি সেই হাতেই আমার কাঁপছে। রান্নাঘর পরিষ্কার করা শুরু করেছি, এইভাবে গা হাত পা পুরো থরথর থরথর করে কাঁপছে, কারণ বুঝতে পারছি না কেন। চলো ওইটুকু দিয়ে ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসি, নিয়ে এসে একটুখানি বসি। অ্যাকচুয়ালি কন্টিনিউ চলতে থাকে তো, ওর জন্য শরীরটা খুব ক্লান্ত, আমার একদম থরথর 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 করে কাঁপছে। বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। আজকে একটু তাড়াতাড়ি বসেছি, 3:10 বাজে। এই যে ভাত, কাগজি লেবু। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। নিয়ে নিয়েছি ভাত, কাগজি লেবু, এখানে মাছের তেল ভাজা রয়েছে, আর এখানে সকালবেলা বরকে খেতে দিয়েছিলাম সেই বেগুন ভাজা 3 পিস ছিল, 1 পিস দিয়ে খেয়েছে। এই বড়া ছিল, বড়া দিয়ে খেয়েছে, আবার রেখে দিয়েছে, এটা থাকবে, এটা রাত্রেবেলা এসে খাবে। আর এখানে আছে মাছের ঝোল। চলো খেয়ে নিই। কত তাড়াতাড়ি খেয়ে আমি বিছানায় গিয়ে পড়বো, আমি শুধু তাই ভাবছি, শরীর মারাত্মক খারাপ লাগছে। চলো খেয়ে নিই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ছেলেকে নিয়ে এসেছি, পান চালিয়ে দিয়েছি, চায়ের বাসন মাজছি, সেলুর ভাত বেড়ে নিয়ে ভাত বসিয়েও দিয়েছি। যাওয়ার আগে, দোকানে যাওয়ার আগে চাল ভিজিয়ে রেখে গেছিলাম, তাই ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে এখন চায়ের বাসন মাজছি। ফ্লাস্কটা আনতে ভুলে গেছি জানো, ওই যেন বলে লাইভ করবো, তার জন্য গয়নাগাটি গুছিয়ে আনতে গিয়ে ফ্লাস্কটা রেখে এসেছি। ওই সকালবেলা আনতে আনতে কালকে সকাল, এখন তো আর যাওয়া সম্ভব না, তাই চায়ের বাটি মেজে নিয়ে তারপরে সেরু ভাতটা মাখবো। সেরু ভাত মাখতে মাখতে ভাত উতলে যাবে, ব্যাস। তারপরে সেরুকে খাওয়াতে বসবো। খাওয়াতে বসিয়ে খাওয়ানো হয়ে গেলে তারপরে রেডি হবো, গয়নার লাইভ করবো আজকে, ঠিক আছে? আর ভয়েস ওভার দেওয়ার জায়গা রাখবো না, কারণ কালকে সারাদিন ব্যস্ত থাকবো, তার জন্য ভয়েস ওভার দেওয়ার জায়গা রাখবো না। তার জন্য কাজ করতে করতে কথা বলে নিচ্ছি, যাতে করে ভয়েস ওভার দেওয়ার হেডেকটা না থাকে। আর তারপরে শাড়ি পরে গয়নার লাইভ করবো। আজকে ভালো গরম দিয়েছে, 3-4 দিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেওয়ার পরে আজকের গরমটা গায়ে লাগবে। চলো এগুলো রেখে আসি, দাঁড়াও আসছি। চলো এবার ভাত চটকাবো। চলো সেরকম খাইয়ে নিয়ে তারপরে আসি। হ্যাঁ, ভাত মাখতে মাখতে কি বা কথা বলবো, শুধু ভাবছি কালকের দিনটা কখন আসবে। কটা বাজে জানো? 12:40। আর আমার কর্তামশাই টিভি সিরিজে খেলা দেখতে, খেলা সকালেই বলে রেখেছিল
1:30 পর্যন্ত খেলা হবে, 1:30 পর্যন্ত খেলা দেখবে, 1:30 পর্যন্ত খেলা দেখবে। এইমাত্র টিভি চালু, শুরু হয়ে গেছে গো, শুরু হয়ে গেছে। ও ফোনে চলছিল খেলা, আমি ভিডিও করছিলাম একটা, তার জন্য ফোনে খেলা চলছিল, এখন টিভিটা ছাড়লো। তো আজকের এই ভিডিওটা না এই পর্যন্তই রাখি। কত দূর কি বড় সড়ো হলো আমি জানি না, বাট যতটুকুই হয়েছে আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের থেকে জম্পেশ করে কন্টেন্ট দিতে হবে, কারণ বড় বড় দিগ্গজ ব্লগাররা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, তা সেখানটায় জম্পেশ করে প্রসাদ সাজিয়ে না দিলে হবে বলো তো? তা কালকের থেকে বেশ প্রসাদ দেবো যাতে করে বড় বড় ব্লগাররা তাদের গাড়ির লোন শোধ করতে পারে। টুই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম না, আর এই যে টুই কলারটা নাই নাইটির। চলো টাটা।